বিভিন্ন রাজনীতির শিকারে দেখা যায় তার উজ্জ্বল কেরিয়ারও অনেক সময় তার নিষ্প্রভ হয়ে যায়, হ্যাঁ, বা অনেক সম্ভাবনা তার শেষ হয়ে যায়। আপনার ক্ষেত্রে কখনো কি এরকম কোনো বাধা বা কোনো পলিটিক্সের শিকার হয়েছিলেন? না, সেভাবে আমি হইনি আর হবও না, কারণ আমি বলছি আমি একজন অভিনয় শিল্পী। আমি আমার দেশকে, জাতিকে, আমার সংস্কৃতিকে রিপ্রেজেন্ট করি। আমি কখনোই কোনো দলীয়গতভাবে ইনভলভ না, ছিলামও না, হওয়ার ইচ্ছা নেই। কারণ আমার কাছে মনে হয় রাজনীতি তো ভিন্ন বিষয়। আমি ওটা কতটুকু অ্যাবজর্ব করতে পারবো, কতটুকু ধারণ করতে পারবো, বা ওটাতে কাজে কতটুকু আগাতে পারবো, এই বিষয়ে আমি সম্মুখীন। কারণ আমি আর্টিস্ট, আমার এই ক্রিয়েটিভ ফিল্ডটা ভালো লাগে, আমার ক্রিয়েশন ভালো লাগে, আমি অনেক নরম মনের। সো আমার কাছে মনে হয় না আসলে রাজনীতি আমার আমি কখনো ছিলাম না, যাবো না। সো যেই আসুক, সরকার যেই থাকুক, দেশ যেই চালাক, যারাই থাকুক, আশা করি ভালো কেউই থাকবে। আমি আমার মতো কাজ করেছি। দাঁড়ান, আরেকটা বিষয় যেটা জানতে চাচ্ছিলাম সেটা হচ্ছে আপু, একজন নায়িকার প্রতি দর্শকদের অনেক প্রত্যাশা থাকে, সেই চাপটা অনেকে নিতে পারেন, অনেকে নিতে পারেন না, হ্যাঁ। তো আবার তাদের নিয়ে যে ট্রোল হয়, সেক্ষেত্রে আপনাকে অনেকটা নিট অ্যান্ড ক্লিন মনে হয়। একে অঙ্গনে কাজ করতে গেলে দেখা যায় অনেকে সম্পর্কে জড়িয়ে যায়, অনেকে জড়িয়েছেন। তো আপনি কখনো কি কোনো নায়কের প্রেমে করেছেন? অনস্ক্রিন তো প্রতিটা নায়কের প্রেমে পড়ি, অনস্ক্রিন তো প্রতিটা নায়ককে ভালোবাসি, আর অফস্ক্রিন সবাই আমার বন্ধু সুলভ আমার সাথে। সবাই, কেউ যারা সিনিয়র আছেন বড় ভাইয়ের মতো, কেউ যারা আছেন ফ্রেন্ডলি, কেউ আছেন ফ্যামিলি ফ্রেন্ডস, এরকম। কিন্তু না, ওরকমভাবে প্রেমের সম্পর্কে জড়াতে পারি, সুযোগ না, আসলে মন থেকে আসলে কাজের মধ্যে মন থাকলে না ভাইয়া ওই জিনিসটা আসে না। ফ্রি টাইমই তো পাওয়া যায় না যে একটু কথা বলবো, একটু গসিপ করবো, তো হয় না। কোনো নায়কের কাছ থেকে কখনো প্রেমের প্রস্তাব পেয়েছিলেন? এটা তো বলা যাবে না। এটা হয়তো বা পেয়েছি, হয়তো বা ভদ্রভাবে সুন্দরভাবে মানাও করেছি যে না, আমি এই জিনিসের জন্য না, বা ইটস নট মাই কাপ অফ টি। পেয়েছি। কতজন নায়ককে রিজেক্ট করেছেন? বেশি হবে না, 3-4 জনই হবে, বেশি হবে না। বাট আনম্যারিড 2 জন, আর বাকি মনে হয় ডিভোর্সি অথবা ম্যারিড, এরকম কিছু। এক্ষেত্রে যদি হাসির কথা বলি, এই সময়টা একটা জিনিস শোনা যায় মডেলদের, তাদের নাকি কেরিয়ার ডেভেলপ করার জন্য বা কেরিয়ারটাকে তাকে ক্যারি অন করার জন্য তারা নাকি সুগার ড্যাডি করে। এই জিনিসটা কি বলবো? আমার তো মনে হয় সুগার ড্যাডি ওয়ার্ডটা আসছে কেমনে? সুগার মানে বেশি মিষ্টি না, ডায়াবেটিস হয়ে যাবে না? না, আসলে সুগার ড্যাডি এই কনসেপ্টটা এরকম না। বহু বিষয়ে দেখবেন যে অনেকে আছে যারা অনেক ইয়াং অবস্থায় অনেক খাটাখাটনি করেছে, অনেক কাজ করে, তারপরে একটা পর্যায়ে যখন চলে যান, এই যে অবস্থায় ধরেন কম বয়সী ছেলে বা মেয়েকে নিয়ে সংসার বা ফ্যামিলি লাইফ বা পার্সোনাল লাইফ লিড করে, এটা যার যার ব্যক্তিগত বিষয়। তবে আমার কাছে মনে হয় মডেল হতে চাইলে বা অভিনয় ও শিল্পী হতে চাইলে সুগার ড্যাডি দিয়ে কাজ হবে না, এটা দিয়ে অন্য কাজ হতে পারে। আচ্ছা, এই শাকিব খানের সাথে তো কাজ করেছেন, শাকিব খান অনেক সুদর্শন, কখনো কি অজান্তে তার প্রেমে পড়েছেন? অবভিয়াসলি ভাইয়া সুন্দর। আমি এখনো অনস্ক্রিন বলি, সবচেয়ে সুন্দর, সবচেয়ে আর্টিস্টিক, সবচেয়ে ভালো শক্তিশালী আর্টিস্ট হচ্ছে আমার সাকিব ভাইয়া। এটাতে তো কোনো ধরনের, কারণ একটা মানুষের কারো হাইট থাকে, কারো অ্যাক্টিং ক্যাপাবিলিটি থাকে, কারো লুকস থাকে, কেউ নাচে ভালো থাকে, কেউ ভালো ফাইটার থাকে, সব কিছুর একটা ফুল প্যাকেজ আমাদের সাকিব ভাইয়া। তবে পার্সোনালি ওভাবে প্রেমে পড়ি নাই, বাট দ্য ওয়ে হি টক্স, উনি খুব ঠান্ডাভাবে আস্তে আস্তে সুন্দর করে কথা বলে, আমার এটা অনেক ভালো লাগে। আমি ট্রাই করি যে ওরকম হওয়ার, বিকজ মান্না ভাই এরকম ছিল। আচ্ছা, হ্যাঁ, মান্না ভাইয়ের সাথে যেহেতু কাজের অভিজ্ঞতা আছে, সেক্ষেত্রে জানতে চাই মান্না ভাইয়ের সাথে আসলে ওই সময়কারটা যদি শেয়ার করতে। মান্না ভাইয়ের সময় আমি যেটা বলবো, আমি তো 5-6 জন সুপারস্টারের সাথে আল্লাহর রহমতে কাজ করেছি। মান্না ভাই আমার হচ্ছে মাঝামাঝি সময়, মানে 2-3টা কাজ, থার্ড কাজে ওনাকে আমি একটা কাজেই পেয়েছি, আরেকটা কাজে উনি মারাই গিয়েছেন। কিন্তু মান্না ভাইয়ের কাছে আমি একটা গার্ডিয়ান সুলভ অ্যাটিটিউড পেয়েছি। কী করা উচিত, কতটুকু বলা উচিত, কীভাবে চলা উচিত, সিনিয়রদের কীভাবে রেসপেক্ট করতে হয়, ফ্যামিলিকে কীভাবে টাইম দিতে হয়, কাজের জন্য কীভাবে ডেডিকেটেড থাকতে হয়, কী ধরনের ছবি দেখতে হয়, ফ্রি টাইমে চোখের কাজগুলো, এগুলো আমি মান্না ভাইয়ের কাছ থেকে শিখেছি, যেটা হয়তো বা অন্য কোনো কোয়ার্টিস্ট আমাকে শেখায়। কি মনে হয় তুলনামূলক মান্না ভাই, শাকিব ভাই বা রুবেল ভাই, আমিন খান ভাই, অমিতাভ খান ভাই সবার সাথে কাজ করেছেন, কার সাথে কাজের অভিজ্ঞতা সবচেয়ে বেশি ভালো ছিল? ভালো সবার সাথে ছিল। আমার এই কোয়ার্টিসগুলোর কোনো ব্যাড হ্যাবিটস নাই। পার্সোনালি যদি এটা বলা উচিত না, তারপর আমি অনস্ক্রিন বলছি, আমাদের এই ভাইয়েরা কেউ স্মোক করেন না, কেউ অ্যালকোহলিক না, কোনো ধরনের ডিস্টারবেন্স নাই। তারপরে ধরেন শুটিংয়ের মধ্যে কোনো হ্যাসল নাই, বা দেরি করে আসা, অন্যজনকে ছোট করা, বা আমি যখন নতুন ছিলাম এই হচ্ছে না, পারছো না, এটা না ওটা না, বা দেখিয়ে না দেওয়া বা বিরক্ত হওয়া, কোনো কিছু পাইনি। আমার খুব ভালো লেগেছে। আসলে কাকে ভালো বলবো বেশি, মানে সবাই ভালো, নিজে ভালো তো সব ভালো আসলে। মান্না ভাই একটা কথা
বলেছে সে কথাটা কতটা আপনি একমত বা সহমত, সেটা হচ্ছে মান্না ভাই বলেছে মিডিয়াতে আসলে বন্ধু বলতে কেউ নেই। না না, এটা ঠিক না। মিডিয়াতে পার্সোনাল রিলেশনে না জড়ানো ভালো। আমার কথার মানে হচ্ছে এটা, মিডিয়াতে বন্ধু বলতে কিছু নেই না, পৃথিবীতে কোথাও বন্ধু বলতে কিছু নেই। আপনার যখন যাকে দরকার হবে আপনি তাকে খুঁজে বের করবেন, আপনি তার সাথে ভালোভাবে থাকবেন, তার সাথে আপনার আচার আচরণ বা যে কোনো ধরনের লেনদেন ভালো হবে। আপনার যখন কাউকে লাগবে না, সে হয়তো আপনার লাইফে থাকবে না। মানে লাইফ এখন ডে বাই ডে অনেক বিজিয়ার হয়ে যাচ্ছে, অনেক কম্পিটিটিভ। সো কেউ আসলে ওরকম এতটা ফ্রি না যে কাউকে লাগবে না তার জন্য বসে থাকবে। সো ব্যাপারটা এরকম। আর বন্ধু যদি বলেন, সবাই তো বন্ধু। কাজ শিখিয়ে না দিলে আপনারাও তো আমাদের বন্ধু। আপনারাও যদি ভালো জিনিস প্রচার না করতেন আমি কি এই জায়গায় আসতে পারতাম? তো সবাই সবার বন্ধু, যার যার কাজের জায়গা থেকে সবাই সবাইকে সাপোর্ট করে যাচ্ছে। দাঁড়ান, শেষ প্রশ্ন করি, সেটা হচ্ছে আপনার বর্তমান ব্যস্ততা কি নিয়ে, বা আবার অভিনয়ের ঠিকঠাক মতো ব্যস্ত হতে চান কি না? অবশ্যই চাই। আমার বর্তমান ব্যস্ততা চলছে হচ্ছে কি, আমি একটা ছবির কাজ করছি, আমি আউটডোর যাবো 2-1 দিনের মধ্যেই। মোবাইলে এটা শুটিং চলছে, দোয়া করবেন আপনারা সবাই। একটা আর্ট ফিল্ম, ভালো ছবি, কিন্তু আমি এই মুহূর্তে ডিরেক্টরের ভাষ্য অনুযায়ী উনি কিছু না বলে আমি এই ব্যাপারে কথা বলতে চাচ্ছি না। এছাড়া সামনের মাসে আরেকটা ছবির কাজ আমার ডেট আছে। আর এছাড়া আমি জাফরুল মাহমুদ ভাইয়ের কাজ করছি একটা, যেহেতু উনি বলেছে যে পারমিশন দিয়েছে কথা বলার, তো বলছি চাইল্ড অফ দ্য স্টেশন, একটা শিশু নিয়ে একটা কাজ, সেই কাজের মধ্যে আমি পার্টিসিপেট করছি। তো কাজ করছি। এছাড়াও আরও 2টা পাইপলাইন ছবি আছে। ধন্যবাদ, ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম। অনেক